আসসালামু আলাইকুম। পলিকিউবের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আইসক্রিম বানানো শিখব। তো এর জন্য আমি একটা কিউব নিয়েছি। কিউবটাতে আমি সাবডিভিশন দিয়ে দেন কিউবটাকে ধীরে ধীরে আইসক্রিমের শেপে নিয়ে আসছি। খুবই ইজি। আইসক্রিমের শেপটা একটু রাউন্ডেড সারফেসের মতো হবে, কিন্তু কিছু বেভেলড এজও থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি আমি কিন্তু এজগুলো অ্যাড করে গ্র্যাজুয়ালি শেপটাকে নিয়ে আসছি। দেন আমি আইসক্রিমের বডিটাকেই ডুপ্লিকেট করে আইসক্রিমের যে স্টিকটা থাকে সেটা বানাচ্ছি। রেফারেন্স দেখে অবশ্যই আইডিয়া নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রেফারেন্স ইউজ করেছি। তো আমি আইসক্রিমটা চাচ্ছি একটা বাইট মার্ক থাকবে অ্যান্ড ভেতরের যে সাদা অংশটা সেটা বের হবে। তো এর জন্য আমি আইসক্রিমের বডিটাকে ডুপ্লিকেট করে সেখানে সলিডিফাই মডিফায়ার দিয়েছি উপরেরটাতে, আর উপরের অংশটাকে আমি ডিলিট করে ফেলেছি। এখানে টপোলজিটা আমাদের বানাতে হবে যাতে করে এজ ফ্লোটা ঠিক থাকে। টপোলজি খুবই ইম্পর্টেন্ট মেনটেন করা। আপনি যখন একটা মডেল করবেন টপোলজিটা যদি আপনার ঠিক না থাকে তাহলে অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন জায়গায় একটু কুঁচকে আছে, বা আপনি সাবডিভিশন ডান করার পর এলোমেলো হয়ে যাবে এজগুলো। তো এর কারণে আমরা পুরো বিষয়টাকে আগে থেকে গুছিয়ে নিচ্ছি। এই তো, এখন কিন্তু আমাদের এজ ফ্লোটা ঠিক আছে। শেপগুলোকে আরেকটু ঠিক করে দেবো যেহেতু আমরা নতুন কিছু এজ অ্যাড করেছি। শেডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে বেস কালারগুলো নিচ্ছি। বেস কালারগুলো আমি কালার পিক করেছি একদম রেফারেন্স থেকে। দেন আমি এখানে ভরনিও টেক্সচার নিয়েছি। ভরনিও টেক্সচারের মধ্যে আমরা আমাদের যে ডিস্টেন্স সিস্টেমটা সেটাকে চেঞ্জ করে আমরা উপরের যে চিপগুলো, চকলেট চিপগুলো, সেগুলো বানিয়ে দিতে পারবো। এই যে, তো এখন ডিফারেন্ট কালার দিতে হবে, দিয়েছি। এই হচ্ছে বিষয়। অ্যান্ড ফাইনালি আমরা একটু অর্গানাইজ করে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে বাম্প দিচ্ছি। বাম্প দেওয়ার জন্য আমরা বাম্প নোটটা ব্যবহার করেছি। আর পাশাপাশি আমি এখানে চাচ্ছি রাফনেসের মধ্যে একটু ভেরিয়েশন থাকুক, যার কারণে আমি নয়েজ টেক্সচার অ্যাড করে সেটাকে আমরা রাফনেসে কানেক্ট করে দিয়েছি। এখানে ব্ল্যাক আর হোয়াইটের ভ্যালুগুলোকে আমি একটু টুইক করে দিচ্ছি। হ্যাঁ, দেন ফাইনালি আমাদের ডিসপ্লেসমেন্ট দিতে হবে। দেন আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে টুকিং করে নিতে পারবো, যেহেতু টেক্সচারটা প্রসিডিউরাল। তো আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো সময় এটাকে টুইকিং করতে পারবো। আমি এখানে আরও কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম আই থিঙ্ক। যাই হোক, তো আমাদের এখন রেন্ডারিং সেটিংটা চেঞ্জ করতে হবে। সাইকেলস দেবো যেহেতু আমরা ডিসপ্লেসমেন্ট ইউজ করব, অ্যান্ড আমি এখানে অ্যাডাপটিভ সাবডিভিশন ইউজ করব। তো এক্সপেরিমেন্টাল দিয়ে আমি এখানে অ্যাডাপটিভ সাবডিভিশনটা অ্যাড করছি। সাবডিভিশনটা একদম বটমে রাখতে হবে, তাহলে অ্যাডাপটিভটা আসবে। দেন আমরা এখানে ডিসপ্লেসমেন্টটাকে অ্যাড করে দিচ্ছি। এই তো, ফাইনালি আমাদের চকলেট চিপগুলো একদম বাহিরে বের হয়ে আসছে। দেন আমি কালারের আউটপুটটাকে একটু ঠিক করে নিলাম যাতে একটু ফিল্মিক লুক আসে।
দেন ফাইনালি আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে আমরা হচ্ছে লাইটিংয়ে চলে যাব। যখন আপনি প্রসিডিউরালি টেক্সচারগুলো করবেন, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনার হাতে। আপনি কোন জায়গায় কি ধরনের টুইকিং করবেন, সব কিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। আর এই ধরনের আইসক্রিমের টেক্সচার ইন্টারনেটে ডাউনলোড করতে পারা খুবই রেয়ার। যাই হোক, আমরা লাইটিংয়ে চলে আসি। তো লাইটিংয়ের জন্য আমি একটা বেস প্লেট ইউজ করেছি, অ্যান্ড সম্পূর্ণ অবজেক্টটাকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি একটা এমটির সাথে প্যারেন্ট করে দিয়েছি। দেন আমি ক্যামেরাটাকে ঠিক করে নিচ্ছি। তো আমি 2K রেজলিউশন নিয়েছি এখানে, আর ক্যামেরার যে লেন্সটা সেটাকে আমি একটু ফ্ল্যাট করে দিয়েছি। অ্যান্ড ফাইনালি লাইটিংটা নিয়ে আমরা কাজ করছি। আমি প্রথমে লাইটটা ব্যাকে দিয়েছি একটু ব্যাকলিট করার জন্য। একটা সাইড লাইট নিচ্ছি, এক পাশে একটু ওয়ার্ম একটা টোন দিচ্ছি, আরেক পাশে একটু কুল টোন দিচ্ছি। লাইটিংয়ের ফান্ডামেন্টালে আমি এটা সবসময় শিখিয়ে থাকি যে এক পাশে ওয়ার্ম আরেক পাশে হচ্ছে কুল একটা টোন দিতে হবে, তাহলে লাইটিংটা সুন্দর আসে। আর আমি এখানে একটা সামনে লাইট দিয়েছি বড়, যেই লাইটটা বেসিক্যালি কি লাইট হিসেবে কাজ করবে। দেন একটু ফাইনালি টুইকিং করার পর লাইটিং এর কালারগুলো চেঞ্জ করে আমরা ফাইনালি রেন্ডারে যেতে পারি। এই তো। তো দিস ইজ ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম আরও অনেক ভিডিও আসবে সামনে। আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখেন। রিমেম্বার দ্য নেম, পলিকিউব। আসসালামু আলাইকুম।